নমস্কার। অরিত্রিয়ার মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন ঘড়িতে ঠিক 11:35। আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে উঠে স্নান করে পুজো দিয়ে এসে খেয়ে সব বাচ্চাদের খাইয়ে সবজি করে তারপরে বাচ্চাদের একটু যাই করুক হোমওয়ার্ক টুকটাক কমপ্লিট করে তারপরে এই যে এখন বসলাম যা রান্না করছে। আর এই যে আরেকজন ছেলে এখানে বসে খেলা করছে। সকালে বিছানা গোছানো হয়েছিল, এখনের অবস্থা দেখুন। আর প্রত্যেকের ঘরেই বাচ্চা থাকলে যা হয়, আমার ঘরে আর নতুন কি, আমার ঘরে বরং আরও 3টে বাচ্চা, মানে আর একটু তো অবস্থা খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে। এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। একটা মেয়ে এই যে পুজোর কাছে গিয়ে অনেক সুন্দর তিলক টিলক নিয়েছে, দেখেছেন সবাই। তোমার হেয়ার কাটটা কি কাট? মাশরুম কাট। কি কাট? মাশরুম কাট। আচ্ছা, তোমার হেয়ার কাট কি কাট? তোমার হেয়ারটা কি কাট গো? তোমার হেয়ার? আমার হেয়ার মাশরুম কাট। তোমারও মাশরুম কাট? এ হলো ন্যাড়া কাট। ও ন্যাড়া করাইনি, শুধু মেশিন দিয়ে ছোট ছোট করে দিয়েছে, যতটা ছোট করা যায় মেশিন দিয়ে, তাই তো? হ্যাঁ, তোমার কি কাট? হ্যাঁ, কি হলো? আর বেরাবে না, এবারে হাতটাকে কেটে মনে হয় বের করতে হবে। কি আর বেরাবে না? না, ও বললে কি করে হবে? চেষ্টা করো আর মনে হয় বেরাবে না। চল চল ডাক্তারখানা, নেড়া মাথার পচা গন্ধ, চল চল ডাক্তারখানা, নেড়ার মাথা ফেটে গেছে, তাই তো? না কে, তোমার তো নেড়া নয় তো তুমি, নাকি? সবাই যা গরম পড়ছে যে যার বাচ্চাকে ন্যাড়াই করিয়ে নিচ্ছে। আর একটা মেয়ে যে ন্যাড়া হবে না, তাই অল্প একটু মাথার মাঝখানে চুলটা রেখে চারদিক দিয়ে একটু মেশিন চালিয়ে দেওয়া হয়েছে। আর আমিও ন্যাড়া করাতে অতটা ভাল লাগে না আমার। আর ওই চুলগুলো, ওপরের চুলগুলো বাড়তে অনেক সময় লাগে, ওই জন্য ওপরের চুলগুলো রেখে সাইডেরগুলো কেটে দিয়েছি। দোকানদারও বলছে যা একটা হেয়ার কাট এখন হয়েছে, ভালোই হয়েছে, কানের গোড়া দিয়ে বাতাস বেরিয়ে যাবে অথচ মাথায় চুল থাকবে, তাই না? যাই, এবারে ছোটে কি করছে দেখি। অনেকক্ষণ থেকে হলো, ছোটে এই পড়াতে বসছিলাম, এখানে এসে ছটপট করছিল, বকা দিতে চলে গেছে। দেখি ছোটে কি করছে এবারে। এই যে একটা কুত্তিস ছেলে, কুত্তিস দেখি, কুত্তিস। তাহলে একে এখানে ছেড়ে দিই। বাইরে শ্বশুরমশাই বসে বসে টিভি দেখছেন, আর শাশুড়ি মা এই যে এইখানে সোফায় বসে মোবাইল দেখছেন। দুপুরবেলা হলে আর কি কাজ আছে, এই যা রোদ্দুর, কোথাও বেরানোরও উপায় নেই। শ্বশুরমশাই বলছে আবার আমার ছবি তুলে নিলে। শ্বশুর কি হলো? মারপিট করলে তো এরকম একটু ব্যথা লাগবে। এই যা, তাকে লেগেছে তো? এটা কি করলে? এটা কি করা ঠিক হলো তোমার? হ্যাঁ, কোন লেগেছে? কি করছিলে? মারছিলে, মারামারি করছিলে কেন? আমি নিচে নামবো। এই সারাদিন এইরকম করবি, মারামারি করতে কি ভালো লাগে নাকি? ছোটের মা রেখে দিয়ে তার জামা কাপড় কাচতে গেল। আমার এখনো জামা কাপড় ভেজানো হয়নি, বাচ্চাদের স্নান করাবো, তখনই ভেজাবো, তখনই কেচে দেবো। আর কোনো যা হয় তখনই হয়ে যাবে। আর এখন যা রোদ্দুর, ছাদে তো নিয়ে যেতে হচ্ছে না, ঘরের নিচেই ফেলে দিলে দড়িতে শুকিয়ে ওই 1 ঘন্টার মধ্যে জাল হয়ে যাচ্ছে। ছোটের শরীরটা ভালো নেই, নাক দিয়ে চোখ দিয়ে সারাক্ষণ জল পড়ছে। কেমন আছো? ও নাক দিয়ে চোখ দিয়ে তো জল পড়ছে গো। ও ছোটে, কেমন আছো? এই যে সেখানে কাজকর্ম শেষ করে বাচ্চাদের স্নান টান করিয়ে এবার একটু জল ভরতে এলাম, কারণ পাম্প চলেছে। এক্ষুনি যদি অ্যাকোয়াগার্ড থেকে জলটা না ভরে নিই না, ভীষণ গরম হয়ে যাবে, তখন আর খেতেই পারবো না। এই যে সবজি দিয়ে হয়েছে মাছের পাতলা ঝোল, বাচ্চা থেকে বড় যে খাবে খেয়ে নেবে। তার সাথে হয়েছে মাছের যে তেল আসে না, নাড়ি ভুড়ি, ওইটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, এটা আমার আর আমার জায়ের জন্য শুধু। আর তার সাথে ছিল চুনো মাছের চচ্চড়ি,
যেটা হয় সর্ষে দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটাই। আর তার সাথে ছিল এই যে বলতে দেখাতে দেখাতেও একটা মগ ভরে গেছে। আর এই জল ভরতে এলে আমাদের ভীষণ যেন কাজের চাপ। অন্য সময় বসে আছি এত নেই, জল ভরতে এলে মনে হয় কত কাজ, সেখানে জল পড়ে যাচ্ছে আমরা কাজ দেখাচ্ছি। কেন জানি না এই জল ভরতে এলেই প্রচুর কাজের কথা মনে পড়ে। এই যে এখন এটা হচ্ছে চুনো মাছের টক, আর আলু উচ্ছে মাখা আছে, ওটা আর দেখাচ্ছি না, কাঁচকলা মাখা আছে। এখন গরমের সময় মাখা মাখাই ভালো। এই যে চুনো মাছটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড সাইজ, কি বুঝলেন? এখানেই শেষ করলাম আজকের মতো।